গল্পের নাম তোমাতেই মুগ্ধ আমি, লেখিকা সামিয়া, পর্ব ৮। তখনই হুমায়রা ইসলামের কথা শুনে মেহরিন রায়হানের থেকে পিছিয়ে গেল। রায়হান বলল, রায়হান, না আন্টি, এমনি তোর পড়াশোনার কথা জিজ্ঞেস করছিলাম আর কি। হুমায়রা ইসলাম বলল, হুমায়রা ইসলাম, ও আচ্ছা, তা বাবা তুমি এখন হঠাৎ কি মনে করে আসলে? তারপর মেহরিন রায়হানের দিকে তাকিয়ে ইশারায় বোঝালো, না প্লিজ কিছু বলিয়েন না। তখনই রায়হান মেহরিনের থেকে চোখ সরিয়ে হুমায়রা ইসলামের উদ্দেশ্যে বলল, রায়হান, আসলে আন্টি আমাদের বাড়িতে মেজবান হবে তো, তাই আপনাদেরকে মেজবানের দাওয়াত দিতে আসছিলাম। সামনের শুক্রবার আপনারা সবাই আসবেন প্লিজ আন্টি। হুমায়রা ইসলাম, ও আচ্ছা ঠিক আছে বাবা, আমরা সবাই আসবো ইনশাল্লাহ। রায়হান, ধন্যবাদ আন্টি, এবার আমি আসি। হুমায়রা ইসলাম, আচ্ছা বাবা। রায়হান চলে যাওয়ার সময় আর চোখে একবার মেহরিনের দিকে তাকালো। মেহরিন পূর্ব থেকে অবাক চোখে রায়হানের দিকে তাকিয়েছিল। রায়হান তা দেখে ভুরুজোড়া নাচিয়ে একটা শয়তানি হাসি দিয়ে চলে গেল। তা দেখে মেহরিন বলল, মেহরিন মনে মনে, শালা খাটাস লোক একটা, ওই লোক ইচ্ছে করে আমায় সরি বলালো আর স্যারও ডাকালো। আমি তো দেখে নিব এই রায়হান চৌধুরীকে, তা না হলে আমার নামও মেহরিন ইসলাম পারজানা না। এই বলে মেহরিন সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। রায়হান, শাওন গাড়ি স্টার্ট দে। শাওন, ভাই তোমায় আজকে অনেক খুশি লাগছে মনে হয়, তোমাকে তো কখনো এত খুশি দেখিনি, কি হয়েছে ভাই? রায়হান একে একে সব কাহিনী শাওনকে বলল। শাওন, ও হেসে ফেলে রায়হানের কথায়। তারপর মেহরিন কোচিং যাওয়ার জন্য রেডি হচ্ছিল। মেহরিনের কোচিং হলো 4টায় আর শেষ হয় 6টায়। রিয়া, লাবণ্য, মেহরিন একই কোচিংয়ে পড়ে। আবার মেহরিনের জন্য ওরা দুজনে প্রতিদিন দাঁড়িয়ে থাকে মেহরিনের বাসার নিচে। মেহরিন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে নামলো আর মেহরিন সালমা ইসলামের উদ্দেশ্যে বলল, মেহরিন, চাচি আম্মু আমি কোচিংয়ে যাচ্ছি, আম্মুকে বলে দিও। সালমা ইসলাম, আচ্ছা সাবধানে যাস, তাড়াতাড়ি বাড়ি চলে আসিস। মেহরিন, আচ্ছা চাচি আম্মু। মেহরিন সিঁড়ি বেয়ে নিচে এসে দেখলো রিয়া, লাবণ্য এসে দাঁড়িয়ে আছে। মেহরিনকে নামতে দেখে মেহরিনকে উদ্দেশ্য করে রিয়া বলল, রিয়া, আল্লাহ 24টা দিন তোর জন্য আমাদের দাঁড়িয়ে থাকতে হয় মেহরিন। লাবণ্য, ঠিক কইছস রিউ, এই মাইয়ার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে আমার। এটা নতুন কিছু না, প্রতিদিন মেহরিনের কে এইসব শুনতে হয়, কারণ ও বাসা থেকে নামতে প্রতিবার লেট করে তাই। মেহরিন বলল, মেহরিন সরি রিউ। লাবণ্য, রাগ করিস না প্লিজ বান্ধবী। এই বলেই দুজনের গলা জড়িয়ে ধরল মেহরিন। 3 বান্ধবী হাঁটতে থাকে কোচিংয়ের উদ্দেশ্যে যেতে লাগলো। কোচিং শেষ করে 3 বান্ধবী বাসার দিকে যেতে থাকে। রিয়া আর লাবণ্য মেহরিনের বাসার উপর দিয়ে যায়। কোচিংটা মেহরিনের বাসার থেকে কাছে হলেও রিয়া আর লাবণ্য বাসার থেকে একটু দূরে। থাকতে রিয়া মেহরিনকে জিজ্ঞেস করলো, রিয়া, মেহরিন তোর আর ওই লোকের সাথে দেখা হয়েছিল রে? মেহরিন, আর বলিস না ওই লোকের কথা, আমি বুঝি না ঘুরে ফিরে কেন ওই লোকেরই সামনাসামনি হতে হয়। লাবণ্য, কেন রে, কি হয়েছে আবার? মেহরিন আজকে সব কাহিনী একে একে খুলে বলল যে আজকে তার সাথে কি কি হয়েছে। এইসব শুনে রিয়া আর লাবণ্য হাঁ হয়ে গেল। লাবণ্য, রিউ রে, ভাবা যায় আমাদের মেহরিনকে কিভাবে নাকে দড়ি দিয়ে ঘুরালো ওই ছেলে। রিয়া, তাই তো ভাবছি। রিয়া আর লাবণ্য এর কথা শুনে মেহরিন বলল, ওই ছেলেকে তো আমি দেখে নিব, শুক্রবার ওনার সাথে কি কি হয় সেটা শুধু দেখ। এই মেহরিনের সাথে টক্কর নেওয়া এইবার বুঝবে এই চেয়ারম্যানের ছেলে। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসবে।